ডক্টর ইউনূসের যারা নিয়োগ কর্মকর্তা বলে তিনি দাবি করেন, এই মব ভয়ঙ্কর সন্ত্রাস জঙ্গি কর্মকাণ্ড তো তারাই করছে এবং রাষ্ট্র তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বাঙালি জাতির সমস্ত গৌরবময় অর্জনের সূতিকাগার যেটা বঙ্গবন্ধু ভবন, সেটাকে কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন বুলডোজার এনে গুড়িয়ে দেওয়া হয়েছে দুদিন বসে, এবং সেখানে সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। হ্যান্ডমাইকে ঘোষণা করা হচ্ছিল, কেউ ভয় পাবেন না, সেনাবাহিনীর লোকরা এসেছে আমাদের নিরাপত্তা দিতে। এটার কিন্তু কোনো প্রতিবাদ আমরা দেখিনি, এবং সেনাবাহিনীর উপস্থিতিতেই বঙ্গবন্ধু ভবন চুরমার করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর মুরালকে ধ্বংস করা, এই মুরালের সঙ্গে খুবই জঘন্য আচরণ করা, এবং যত জায়গায় বঙ্গবন্ধুর নাম বা বঙ্গবন্ধু পরিবারের নামে প্রতিষ্ঠান আছে সেগুলোকে সব নাম মুছে দেওয়া, এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে ধ্বংস করার জন্য যে সকল আইনানুগ প্রক্রিয়া বেআইনি প্রক্রিয়া সবগুলোই সমভাবে চলছে, এবং সেটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে করা হচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্রীয় যন্ত্র, বিশেষ করে পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা করছেন, এভাবেই কিন্তু অভিযোগটা উঠছে, এবং এই অভিযোগকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 5 আগস্ট ক্যান্টনমেন্টের ভিতরে বঙ্গবন্ধুর একটা মুরাল ভাঙতে দেখা যায় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা কয়েক সদস্যকে। তাদেরকে খুঁজে বের করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বঙ্গবন্ধু তো সাংবিধানিকভাবে জাতির পিতা, জাতির পিতা তো ব্যক্তি নয়, জাতীয় সত্তা, তাকে সম্মান করা এবং সেই জাতির পিতাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তাদেরও ছিল, কেউ কিছু করেননি। বাংলাদেশে যে মব সংস্কৃতি, মব সন্ত্রাসে বিপুল পরিমাণ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো, এমনকি যারা সাংবিধানিক রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছিল পুলিশের লোকরা, তাদেরকে থানার ভিতরে আটকে রেখে পুড়িয়ে মেরে টাঙিয়ে রেখে নির্মমতা বর্বরতার যে দৃশ্য আমাদের দেখানো হয়েছে, সেটা তো আদিম অসভ্য আফ্রিকার জঙ্গলে যে সকল ঘটনা ঘটে তার চেয়েও ভয়ঙ্কর বলে অনেকেই মন্তব্য করেন। কিন্তু সেনাপ্রধান তিনি শপথ নিয়েছিলেন বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে রক্ষা করবেন। এটা সকল সামরিক কর্মকর্তাদেরই শপথের অংশ, এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন, এটা তাদের শপথের অংশ। সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে যখন উচ্ছৃঙ্খলভাবে সন্ত্রাসী উপায়ে উচ্ছেদ করা এবং সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য যখন প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সময়ে সাংবিধানিক দায়িত্ববোধের জায়গা থেকে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছিল? সেনাপ্রধান কি সেই দায়িত্ব পালন করেছিলেন? আমরা কিন্তু সে দৃশ্য দেখিনি। তিনি সেনা ভবনে যাদের ডেকেছিলেন, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতার নাম 2 বার বললেন এবং প্রথমেই তার নামটা বললেন। তখন পর্যন্ত সেই দলটা তো নিষিদ্ধ ছিল, তা আপনি নিষিদ্ধদেরকে ডাকতে পারলেন। আর যেটা নিষিদ্ধ নয়, দেশ স্বাধীন করেছে যারা নেতৃত্ব দিয়ে, তাদের নিরাপত্তার কোনো দায়িত্ব আপনি নিলেন না। অনেক ঘটনা ঘটে গেল, আপনি এক পর্যায়ে এসে বললেন আর মব হবে না, আর বরদাস্ত করা হবে না, অনেক কথা বললেন। বাস্তবতা কি? আপনি বলার পরের ঘটনা এটা না? সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জঘন্যতমভাবে অপমান করা, লাঞ্ছিত করা। আপনি বলার পরেই তো ঘটনা, অসংখ্য এমপি মন্ত্রী সচিবদের গ্রেপ্তার করে তাদের সঙ্গে জঘন্যতম আচরণ করা। আপনি বলার পরেও তো কোর্ট অঙ্গনে এই মব সংস্কৃতি, মব সন্ত্রাস বিরাজ করছে। আপনি বলার পরেও তো মহামান্য রাষ্ট্রপতিকে অবৈধ উপায়ে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আপনি ক্ষমতায় থাকা অবস্থায় তো একথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর নামের সঙ্গে একটি পশুর নাম যুক্ত করে এবং আপনার নামের সঙ্গে ও জাতীয় শব্দ ব্যবহার করে আপনাকে এবং ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে।
এমনকি আপনাকে নীল নদে ফেরাউনকে যেভাবে ভাসিয়ে দেওয়া হতো সেভাবে ভাসিয়ে দেওয়া হবে আপনাকেও, এমন কথা বলা হচ্ছে। আপনাদের নিয়ে জঘন্য জঘন্য কথা বলা হচ্ছে, ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে। এর সবটাই তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। আপনি নির্বাক কেন? সরকারি অন্যান্য প্রতিষ্ঠান নির্বাক কেন? তাদের কাজ কি শুধু আওয়ামী লীগকে খুঁজে বের করা? সাম্প্রতিক সময় দেখলাম একজন মেজর, তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে খুঁজছেন কলেজের প্রিন্সিপালকে ধরে আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে কিনা সেটা দেখার তার দায়িত্ব। এভাবে তিনি গর্বের সঙ্গে ইন্টারভিউ দিচ্ছেন। হারে মেজর সাহেব, এই দেশটা আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন না হলে আপনি কনস্টেবল হতে পারতেন কিনা আমার সন্দেহ রয়েছে। এই মেজরের এই জাতীয় এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড এবং বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি ব্যবস্থা নেওয়া না হয়ে থাকে তাহলে তো অন্যান্য কর্মকর্তারা উৎসাহিত হবেন, উদ্বুদ্ধ হবেন যে এমন কাজটি বোধহয় আমাদের করা উচিত। একের পর এক ভয়ঙ্কর ঘটনা, সর্বশেষ বঙ্গভবন দখল করার চেষ্টা। এই চেষ্টায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, নাকি এটায় সুকৌশলে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে? বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হঠাৎ করে হয়নি, মুক্তিযুদ্ধের ভিতর থেকে হলেও এই সেনাবাহিনীকে মর্যাদাকর সেনাবাহিনী কিন্তু বঙ্গবন্ধুর পরবর্তীতে শেখ হাসিনাই করেছেন। আজকে স্বাধীন বাংলাদেশ যারা দিয়েছে সেই দলের নেতাকর্মীদের সঙ্গে যখন নিকৃষ্টতম নজিরবিহীন আচরণ করা হচ্ছে, 3,60,000 দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা, 110 জন এমপিকে কারাগারে রাখা, প্রায় 38 জন মন্ত্রীদেরকে জেলখানায় আটকে রাখা, নির্মমতার সঙ্গে রিমান্ডে নামে নিয়ে অত্যাচার করা, এই সকল ঘটনাগুলি যখন চলছে তখন কিন্তু দেশের সংবিধান বিদ্যমান। আমেরিকার এক নাগরিক এসে বাংলাদেশের সংবিধান পাল্টাতে চাচ্ছেন। কে দিয়েছে তাকে এই অথরিটি? বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য 70 সালের নির্বাচনে অবিভক্ত পাকিস্তানের ম্যান্ডেট পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নির্বাচিত এমপিএ এবং এমএনএরা গণপরিষদ করে সংবিধান প্রণয়ন করেছিলেন। প্রথমে অস্থায়ী সংবিধান, পরে আনুষ্ঠানিকভাবে সংবিধান এবং সংসদের মাধ্যমে সেটাকে অ্যাপ্রুভ করা হয়। ডক্টর আলী রিয়াজ সহ আমেরিকার নাগরিকরা বাংলাদেশে এসে সংবিধান সংস্কার করার অথরিটি পেলেন কোথায়? কে দিয়েছে তাদের এই এখতিয়ার? আর একটা বিষয় খুব কষ্টকর, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ কথা বললেই কিছু কিছু দল তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, নানাভাবে আওয়ামী লীগকে অভিযুক্ত করতেন। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ তাদের দলীয়করণ করছে, মুক্তিযুদ্ধকে দলীয়করণ করছে। আরে ভাই, এখন তো আওয়ামী লীগ নাই দেশের ভিতরে, নিষিদ্ধ করছে কার্যক্রম। তা আপনার এত তত্ত্ব কথা যারা বলতেন প্রেস ক্লাবের সামনে সেমিনার সিম্পোজিয়াম করে, সারাদিন আওয়ামী লীগকে গালিগালাজ করতেন, কোথায় সেই মুক্তিযুদ্ধের চেতনাধারী দলগুলি? তাদেরকেও তো দেখছি জঙ্গিতন্ত্র, মবতন্ত্র এবং যারা সাম্প্রদায়িক বাংলাদেশ কায়েম করতে চায় তাদের পিছনে হেঁটে হেঁটে এক পিস বিস্কিট, এক কাপ চায়ের লোভে অনির্বাচিত এই উচ্ছৃঙ্খল ক্ষমতা দখলকারীদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন, দয়া দাক্ষিণ্য খুঁজছেন। সেখানে বাম রাজনীতির সঙ্গে জড়িত তত্ত্ব কথা বলা অনেককেও দেখছি। আমার অভিমত, একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে। একটার পর একটা আপনারা আক্রান্ত হবেন। সেনা প্রধানকে নিয়ে যে জাতীয় ঘোষণা দেওয়া হয়েছে একাধিকবার, একাধিক ফোরাম থেকে, এমনকি ডক্টর ইউনূসের যারা নিয়োগকর্তা তারাও বলেছেন, সেনা প্রধান রক্ষা কি আপনার হবে? শেষ রক্ষা কি আপনার হবে? নাকি বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদার গলায় যেভাবে জুতার মালা, সে মালা আপনার জন্য অপেক্ষা করছে, নাকি এর চেয়ে ভয়াবহ কোনো কিছু অপেক্ষা করছে? আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষা করার শপথ নিয়ে আপনার নির্লিপ্ততা অথবা আপনার নীরবতার মধ্য থেকে সবকিছু ধ্বংসের এই লীলা খেলা দেখে তৃপ্তি পাচ্ছেন কিনা
সেটাই আমাদের ভাবিয়ে তুলছে। শেষ রক্ষা কিন্তু আপনারও হবে না, শেষ রক্ষা ডক্টর ইউনূসের হবে না। ক্ষমতার লোভে চোখ কান বন্ধ করে রাখা বিএনপিরও কিন্তু শেষ রক্ষা হবে না। স্বাধীনতার পরাজিত শত্রু জঙ্গি, মুসলিম নাম ব্যবহার করা প্রতারকরাই কিন্তু বাংলাদেশটাকে খেয়ে ফেলবে। আপনাদের অনেকেরই কিন্তু রক্ষা হবে না। এখনো যদি বুঝতে বাকি থেকে থাকে তাহলে আপনাদের ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। মনে রাখবেন, একটি গল্প আছে, তিনজন মিলে এক খামার থেকে আখ চুরি করে খাচ্ছিল। একত্রে তাদের বাধা দেওয়া সম্ভব নয়। খামারের মালিক এসে বললেন, খ্রিস্টান আর মুসলমান খেতেছে, তুই হিন্দু, তুই কেন? তাকে শেষ করার পরে বললেন যে মুসলমান আমার ভাই, সে না হয় খেয়েছে, তুই খ্রিস্টান, তুই হাত দিলি কেন? সেটাকে শেষ করার পর বলা হলো, বেধর্মীরা হাত দিতে পারে, তুই আমার ধর্মের লোক হয়ে তুই কেন হাত দিলি এখানে? তুই কেন আমার খামারে আখ খেয়ে ফেললি? এভাবেই কিন্তু বিনাশ করে যারা ষড়যন্ত্রকারী এবং যারা জঘন্য ঘটনার সঙ্গে জড়িত থাকে। একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। এখনো আপনাদের চৈতন্যোদয় হওয়া উচিত কিনা ভেবে দেখুন, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে।